আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে ট্রান্সলেটর ইউজ করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা দেখব। তো চলুন শুরু করা যায়, এবং এর সাথে আমরা আরেকটি বিষয় দেখে নেব, সেটা হলো স্পেলিং চেকার। কিভাবে আমরা আমাদের কন্টেন্টে ভুলগুলো বের করা যাবে সেই বিষয়টিও আমরা আজকে দেখব। তো আমরা মাইক্রোসফট অফিস এক্সেলটা ওপেন করে নিচ্ছি। এরপরে আমি এখানে কিছু কন্টেন্ট নিচ্ছি। এখানে আমরা কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসছি। দেখুন, আমরা এখান থেকে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। ওকে, তো আমি চাচ্ছি যে এই লেখাটা আমার ইংরেজিতে আছে, আমি এটা বাংলাও চাইতে পারি, যে কোনো ইংরেজি। তো আমরা গুগল ট্রান্সলেটরের ব্যাপারে সবাই জানি। তো আমরা এখন গুগল ট্রান্সলেট না ইউজ করি, মাইক্রোসফটের যে ট্রান্সলেটর আছে সেটা দিয়ে আমরা এই কাজটি করার চেষ্টা করব। দেখুন, এখানে আমরা ক্লিক করলাম, আমাদের কন্টেন্ট যেখানে আছে সেখানে সিলেক্ট করতে হবে। আর যদি এটা থাকে ট্রান্সলেটরে তাহলে এটা চেঞ্জ হবে, অন্যথায় এটা চেঞ্জ হবে না। তো আমরা চেষ্টা করে দেখি। দেখুন, ডাটা না, রিভিউ মেনুর আন্ডারে এখানে দেখুন ট্রান্সলেট আছে, এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনার এখানে ফন্টস সিলেক্ট করে, এখানে প্রথমে ফন্টস না, সরি, আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। তা আমরা এখানে দিয়েছি ফ্রম ইংলিশ, এখান থেকে আপনি অন্য যে কোনো ভাষা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আমরা কন্টিনিউ করছি উর্দু। এখানে উর্দু আমি এর আগে চেক করে বিষয়টা উর্দু হয়ে আছে। তো আমরা এখানে দেখুন, যদি বাংলাদেশের কোনো যাই তাহলে বাংলা, এখানে দেখুন এই যে বাংলা, ঠিক আছে। যদিও অ্যাকচুয়াল হবে না, কোনো ট্রান্সলেটরই অ্যাকচুয়াল এইভাবে অর্থ করতে পারে না। আর বিশেষ করে এই এরকম ডামি টেক্সটের ক্ষেত্রে তো আরও কঠিন একটা ব্যাপার। তো এখানে দেখুন, এখানে যেই টেক্সটটা হয়েছে এটাকে আপনি কপি করতে পারবেন কিভাবে, যেখানে দেখুন ইনসার্টে ক্লিক করলে এটা এখানে ডাইরেক্ট ইনসার্ট হয়ে যাবে। আর যদি আমরা এখান থেকে কপি করতে চাই তাহলে এখানে কপি করতে পারবো। তো আমরা এইখানে যে সেলটা আছে এখানে আমরা এটাকে কি করব, ইনসার্ট করব। দেখুন ইনসার্ট, এই আমরা ইনসার্ট করার সাথে সাথে এখানে এই টেক্সটটা ইনসার্ট হয়ে গেছে। এরপরে অন্য কিছু টেক্সট আমরা গুগল থেকে নিয়ে আসতে পারি। দেখি, গুগল ডামি টেক্সট, লোরেম স্পাম আমরা নিব না, সাম লোরেম, দেখি এখানে এরা কি দিয়েছে। তো আমরা এই টেক্সটটুকু নিতে পারি। দেখি এখান থেকে যদি অ্যাকচুয়াল কোনো কন্টেন্ট পাই আমরা, সেই জন্য আমরা চেষ্টা করছি। দেখুন, এটাই আমরা এখন কন্টেন্ট করতে, এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর আবার ট্রান্সলেটে ক্লিক করতে হবে, তাহলে আপনার এই কন্টেন্টটা আবার এখানে লোড হবে। অথবা আপনি চাইলে এখানে কন্টেন্টটা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখি কি বলে, আমরা ইংরেজি বাংলা না দিয়ে অন্য আরেকটা দিচ্ছি। দেখুন গ্রিক দিই, গ্রিক, হ্যাঁ এখানে আমরা এখন এটা নিচে দিচ্ছি বুঝতে যেন সুবিধায়। দেখুন এটা গ্রিক, ঠিক আছে। তো আরেকটি বিষয় দেখুন, আমাদের যদি ছোট ছোট শব্দগুলো হয় সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। বড় কন্টেন্টের ক্ষেত্রে হয়তো আপনার অর্থ ভুল আসতে পারে, সমস্যা হতে পারে। দেখুন, আমরা অনলাইন স্কুল এইটার একটা নিয়েছি। তো এটাকে আমরা করব, বাংলায় করব। দেখি গ্রিক, সরি, এখানে আমরা এটাকে পেস্ট করব। দেখি এটা গ্রিক আছে, এটাকে আমরা বাংলা করব, বাঙালি, বাংলাদেশ। দেখুন অনলাইন স্কুল, এই যে ট্রান্সলেট হয়েছে। এখানে আমরা এখন যদি এটা ইনসার্ট করি, এখানে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা অনলাইন ট্রান্সলেটর, মাইক্রোসফটের এই ট্রান্সলেটর দিয়ে আমরা ট্রান্সলেট করতে পারবো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। আমরা এখানে করতে পারবো, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে আছে। দেখুন আফ্রিকানস আছে, অ্যারাবিক আছে, বাংলা আছে, বসনিয়া, এরপরে ইংরেজি, ডাচ, অনেকগুলো আছে, মোটামুটি চলার মতো আর কি। এরপরে এখানে অ্যারাবিকও আছে। দেখুন আমরা যদি এটার অ্যারাবিক কোনো কিছু চাই, ওকে, দেখুন এখানে লেখা আছে। তো এটা একটু বড় করে দেখি, দেখো এই যে 24,
আচ্ছা, তো এইটা গেল হলো ট্রান্সলেটের ব্যাপার, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম, স্পেলিং। তো এখানে দেখুন স্পেলিং নামে একটা অপশন আছে, আমরা যদি এটাতে ক্লিক করি এবং ইয়েস করি, এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ চেকিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য শিট। তো আপনি এখানে চাচ্ছে যে আমরা কি প্রথম থেকে চেক করব, এই শিটের প্রথম থেকে চেক করব কি না। তো আমি ইয়েস করে দিলাম। দেখুন লোরেম নট ইন ডিকশনারি, যেটা ডিকশনারিতে নাই সেটাই এখানে দেখাবে। দেখুন লোরেম, এখানে এই যে এখানে দেখুন নট ইন ডিকশনারি লোরেম। তো এরপরে সাজেশন দিয়েছে, এখানে কি কি সাজেশন আছে দেখি। তো আমি যদি চাই যে না এটা আমার একটু ডিকশনারি হয়ে যাবে, হয়ে গেল। ওইটা এই শব্দটা এখন আর এরর ধরবে না। এরপর দেখুন ইপসাম এইটা ধরেছে। তো এখানেও কিছু সাজেশন দিয়ে রেখেছে যে কন্টিনিউ যদি এখান থেকে যদি আমরা চেঞ্জ করতে পারি চাই, যেমন ধরেন ইপসামকে যদি আমরা ইস্যু করে দিই তাহলে চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। ইস্যু চেঞ্জ অল, চেঞ্জ হয়ে যাওয়ার কথা একটু এখানে না, ইগনোর ক্লোজ। হ্যাঁ, ক্লোজ করার পরে এটা চলে এসে দেখুন। তো এরপর আবার যদি আমরা এখানে স্পেলিং চেকার দিই, দেখুন আবার এটা ধরছে এই শব্দের এইটা ইপসামের এইটাতে অবশ্যই আরও আছে এখানে। তো এই হলো বিষয়। আরও আমরা ইস্যুতে চেঞ্জ অল করে দিব। দেখুন ইয়েস, ওকে। এখন আর এইটা কিন্তু এরর ধরার কথা না। তারপরে দেখি ইয়েস, আমরা ইয়েস দিলাম আবার, এন্টার শিট, ওকে। নাই কোনো, এখন আর কোনো এরর পাচ্ছে না এই শিটে। তো এইভাবে আমরা আমাদের স্পেলিংগুলো চেক করতে পারি। আমরা যদি এখানে কোনো ভুল বানান আমরা দিই, যেমন স্কুল, এটা যদি আমরা একটু চেক করি আরেকবার, দেখুন আমাদের এই বানানটাই কিন্তু এরর ধরেছে। আবার এবং এখানে সাজেশন দিয়েছে যে এটা স্কুল হবে কিনা। তো আমি বলে দিলাম যে স্কুল হবে, ওকে ইয়েস, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার কন্টেন্টগুলো এই স্পেলিং চেক করতে পারবেন। এরপরে এখানে ট্রান্সলেটর ইউজ করে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা এইখানেই করতে পারবেন। গুগল ট্রান্সলেটের দরকার হবে না। তবে গুগল ট্রান্সলেট অনেক বেশি সমৃদ্ধ, যেহেতু এটা পাবলিকলি ওপেন করা, পাবলিক চাইলে এটা এডিট করতে পারে। সো এই বিষয়টি অনেক সহজ এবং তথ্য সমৃদ্ধ। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।